হে গাইস, আরও একটা দিনে সকলকে স্বাগত। বছরের শেষ এবং শুরুটা আরও ভালোভাবে কাটানোর জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। এই যে আমার পাশে একজন, আরো আগে আগে আগে, এই যে এখন আমরা তিনজনেই আছি, আমি, সোনিয়াদি আর পৃথা। তিনজনে মিলে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। হাওড়াতেই আছি এখন, আমরা হাওড়ায় পৌঁছে গেছি। এই যে, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, কি বলছি জানি না, এটাই বলছি শুধু বাথরুম করতে এসে এত লাইন দিতে হচ্ছে, তাহলে আর কি হবে। এরপর ট্রেনে উঠে আমাদের যাত্রা শুরু হলো, আর আমারও কিছু ফটো ভিডিও তোলা হলো। এই যে জানলার পাশের সিটে আমাকেই বসতে হবে, এই হচ্ছে মেন উদ্দেশ্য। আর কি করা যায় বলো, একটু হাওয়া খেতে খেতেই ট্রেনের করে যাচ্ছি। আর এখানে ট্রেন তো ট্রেনের মতো যাচ্ছে, দেখো স্টেশনের নাম কি বনপাস, তবে ওখানে নামিনি। আমরা তো নামবো তারাপীঠে। এই যে তারাপীঠ স্টেশনে চলেই এসেছিলাম। আর এইদিকে আমরা বলতে বলতে যাচ্ছি, এত বাজে ফটো হলে কি করে হবে, এত আলো। আর এখানে আমরা এত ভিড় ঠেলে ঠেলে চলে এলাম। এবার গাড়ি ধরে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। তো এই যে যাচ্ছি। এরপরে আমরা একটা দোকানে চলে এলাম, ভেজ থালি খেয়ে নিলাম, কারণ পরের দিন পুজো দেবো বলে। আর একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। পাশাপাশি কিছু তীর্থস্থান, ওই এক ধাম দুই ধাম করে আছে, আমি সবগুলোর নাম এই মুহূর্তে মনেও করতে পারছি না, কারণ ভিডিওটা তুলেছিলাম আর আমার একটুও মনে নেই কোথায় কি গেছি বা কী কী নাম ছিল। শুধু এইটুকুনি মনে আছে, কোথাও ফটো তোলা যাবে না। একটু একটু ছবি তুলেছি, যেখানটা তুলতে পেরেছি এইটুকুনিই জাস্ট। আর কোনো ফটো তোলা যাবে না, যেখানেই ফটো তোলো সেখানেই না 500-1000 টাকা করেই জরিমানা। তাই আর ফটো না তুলেই বেশি। আমরা ভালোভাবে ঘুরেছি, জাস্ট যেখানে যেখানে ফটো তোলা যাচ্ছে সেখানে সেখানে তুলেছি। এই যে একটু ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম বললাম, খুব বেশি ফ্রেশ হয়নি, যেভাবেই ছিলাম সেভাবেই বেরিয়েছি। এই যে পৃথা এখানে দেখতেই পাচ্ছ। আর আর এখানে যে আমি ফটোটা তুলেছি পুরোপুরি লুকিয়েই। এরপরে পরের স্থানে চলে এলাম। এই যে এবার ঢুকবো, একটু একটু তুলেছি। এখানে আমি একটু বেশি ফটো ভিডিও তুলছিলাম বলে যারা ছিল আমার সাথে তারা আমাকে বলছে, তুমি একটু বেশি করে ফটো তুলে নাও, আর যখন ফাইন চাইবে তখন দিয়ে দেবে, দিয়ে বলবে টাকা যখন দিয়েছি ফটো তো আমি তুলবই, দিয়ে সব ফটো তুলে তবেই বাড়ি আসবে। এই হচ্ছে ব্যাপার। সবাই মিলে আমার পেছনেই পড়েছে, আর কি করা যায় বলো, ছোট্ট মানুষ বলে কথা। আর এখানে কুকুরটা এসেছিল, তাকে বিস্কুট খাওয়াতে হবে, তো বিস্কুট খাইয়েছি। আর চা খেয়ে আবার একটা অন্য জায়গায় এসেছি। এইখানে প্রভু নিত্যানন্দের জন্মস্থান, এটা আমি বুঝতে পারলাম কারণ এই যেখানে লেখা আছে, কারণ আমার মাথায় তো কিছুই নেই, কি আর করা যাবে। এই ঢুকে পড়লাম ভেতরে। আর এখানে আমাকে তিলক কেটে দিয়েছে, আমার দেখা দেখি সবাই কেটেছে। আর এই সেই মন্দির, কিন্তু এখানে একদমই ফোন নিয়ে ঢোকা যাবে না। আগেরগুলো তাও একটুখানি সাইড থেকে ভিডিও করেছি, কিন্তু ওই স্থানেতে কোনো মতেই ভিডিও করা যাবে না, ফোন রেখেই ঢুকতে হবে। আমরা তারপর একতারা কিনে নিলাম। এখানে কয়েকটা স্থান দেখার পরে এরপর আমরা অটো করে চলে যাচ্ছি, এখানে গিয়েও দেখব। আর এখানে আমি বলছি যে আমার ফটো ভিডিও খুবই ভালো আছে, অন্ধকার হলে কী হবে, আমাকে এমনিতেই ভালো লাগছে। আবার পরের স্থানে চলে এলাম। এইখানে এটা হচ্ছে তোমার ইস্কন, এখানে ইস্কনের ভেতরেও ঢোকা যাবে। এখানে ফোন অ্যালাউ আছে ভেতরে, কিন্তু ফটো তোলা সব জায়গাতেই নিষিদ্ধ। কি ঠান্ডা! এরপর আমরা চলে এলাম পরের স্থানে, আমার ঠিক মনে নেই কি কি নাম ছিল, তো এখানে চলে এলাম।
কিন্তু এখানে কোনো ফটো ভিডিও অ্যালাউ নেই। জাস্ট এই সিঁড়িটাই যখন উঠছিলাম তখনই একটু ফটো ভিডিও করেছিলাম, আর ভেতরে অ্যালাউ নেই বলে একটুও করিনি। বেশ কী হবে করে, সেই আমরা নিজেরাই দর্শন করলে হবে এটা ভেবেই আর করলাম না। এরপর আমরা চলে এসেছি এই যে বামদেবের স্মৃতি মন্দিরের কাছে, এবং বামদেবের জন্মস্থান, আদিবাড়ি এইগুলো কয়েকটা দেখব। আর তারপর সোজা হোটেলে ফিরবো, কারণ প্রচুর ঠান্ডা আর রাতও হয়েছে, আর সকাল থেকে তো আমাদের জার্নি চলছে। তো কি আর করব, আজকের দিনটা রেস্ট নিয়ে নিই, রাতটা, কাল সকালে আবার তো পুজো দেওয়া হবে। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে পরের দিন।